এটা একটা মরিচের চারা। তো এটা কি মরিচের চারা আমি বলতে পারবো না, কারণ মরিচের চারাটা আমার না। এটা এই যে এটা এত বড় একটা প্যাকেটে, এটা ছিল আমার 4 তলার যে ভাড়াটিয়া ছিল ব্যাচেলর, ওরা যখন চলে গেছে দেখি বারান্দায় একদম শুকনা মরা মরা অবস্থায় এই যে এরকম মরেই গেছিল পুরা চারাটা। তো ওইটা যখন ছাদে নিয়ে আসলাম, যত্ন করলাম, পানি দিলাম, ওরা পানিও দেয় নাই। তো তারপরে এইরকম অবস্থা এখন হয়েছে। তো এই চারাটা আমি যেহেতু বড়, মাশাআল্লাহ অনেকটু বড় চারা, তো আমি এটা চিন্তা করছি যে একটা ড্রামে লাগাই দিই। তো এই ড্রামটা আমি রেডি করছি, রেডি করে নিচে মাটি ছিল, এই মাটির মধ্যে এখন আমি, এটাতে আগে চারা ছিল, এখানে কিছু আঠালো মাটি, এগুলি আমি পুরাটা ফেলি নাই, একদম নিচে অল্প রয়েছে। তো এটার সাথে আমি বালি মাটি, সাত চারা বালি মাটিগুলি দিয়ে দিচ্ছি। এই যে এগুলি সাত চারা বালি মাটি, এটার সাথে মিলে যাবে। এই আঠালো মাটির সাথে এই মাটিটা মিলে, মানে মাটিটা বালি মাটিটা মিলে এটার মাটিটা শক্ত হয়ে যাবে না। আর মরিচের গাছের গোড়ায় পানি জমে থাকলে মরিচ গাছ বাঁচে না। এই জন্য আমি এই মাটিটা আগে নিচে বালি মাটি আর এঁটেল মাটি, বালি মাটি আর এই মাটিটাই যে কিছু লাল মাটি আঠালো যেটা, এই মাটিটা মিলানো। তো এখন আমি এখানে মরিচ গাছটা বসাই দিব। এই মরিচের চারাটা এখন আমি বসাই দিব। এটাতে প্রচুর মাটি, এটাতে আর মাটি দিতে হবে না, মানে এটাতে প্রচুর মাটি, অনেক বড় একটা প্যাকেটে এই চারাটা। এখন শুধু আমি এখানে গোবর মাটি মিলাই দিব। এখন এই গাছে আমি এই আমার তৈরি করা মাটি যেটা, এটা মিলাই দিয়ে এটা ভরে দিব। এটাতে আমি লাগাই দিছি বেশি মাটি দিয়ে, এটা প্যাকেটটা অনেক বড় ছিল। তো ইনশাল্লাহ আশা করি হয়ে যাবে। এই শুকনা ডালগুলি কেটে দিব, এখানে যেগুলি শুকনো আছে, পরে আমি এইখানে অ্যালোভেরা জেল দিয়ে দিব, তাহলে আর এটা ফাঙ্গাসে আক্রমণ করতে পারবে না। এইটা একদম নষ্ট ছিল, এটাতে স্প্রে করার পরে মাশাআল্লাহ এইভাবে নতুন পাতা গজাইছে। এখন দেখি এটাতে কি মরিচ ধরে, মরিচের জাত যেহেতু এখনো বুঝতে পারি না।